নমস্কার। আজ বানাবো চিলি ফিশ। খুব কম খরচে সস্তার একটি মাছ দিয়েই এটা তৈরি করে দেখাবো। হ্যাঁ, সামনেই শীতকাল, আর শীতকালে পাওয়া যায় নানা রকমের গঙ্গার মাছ। আর সেই গঙ্গার মাছ দিয়েই আজকে তৈরি করব চিলি ফিশ, যেটা খেতেও যেমন টেস্টি আর খরচও তেমন কম। তাই শীতকালে যত খুশি খাও চিলি ফিশ, আর সস্তায় বাড়িতে বানাও আর খাও। দেখো, আর এটা মাছের পকোড়া হিসাবেও খেতে পারো। যেমন তো চিকেন পকোড়া তো অনেক খেয়েছো, এবারে খাও মাছের পকোড়া। খুব সুন্দর টেস্টি, আর দেখো ভেতরটা নরম নরম মাছ। এটা খুবই সস্তার একটি মাছ। শীতকালে এটা পাওয়া যায়, গঙ্গার নানা রকমের মাছ পাওয়া যায় যাতে কাঁটা থাকে খুব কম। সেই সকল মাছ দিয়েই তৈরি করে নিতে পারো ফিশ পকোড়া আর চিলি ফিশ। খুব সুন্দর রেসিপিটা একবার দেখতে থাকো। তো শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপিটা শুরু করছি। তো প্রথমেই নিয়ে নিচ্ছি, দেখো একটা গঙ্গার মাছ। এর নামটা কি বলেছিল, পাঙস মাছ নাকি। তো মাছটা আমরা প্রথম দিন একটু মাছের ঝাল মাংসের মতন একটু কষা কষা রান্না করে খেয়ে রেখেছিলাম। খুবই সুন্দর, ভোলা মাছের মতন, কাঁটা কম থাকে না, প্রায় কম। তো আর সেই মাছটাই আমি 2 পিস রেখে দিয়েছিলাম। সেইগুলো থেকেই আমি টুকরো টুকরো করে এরকম কিউব কিউব করে টুকরো কেটে নিয়েছি। সেই টুকরোগুলোকেই প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তারপরে দিলাম আদা বাটা আর পেঁয়াজ বাটা। আদা বাটা পেঁয়াজ বাটাগুলো ভালো মাখিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর দিয়েছি এটা অ্যারারুট, 1 চামচ অ্যারারুট আর 1/2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেবো। আর যেহেতু ময়দা আর অ্যারারুট দিয়েছি তার জন্য একটু নুন দিলাম। আগেও নুন দেওয়া ছিল, মাছে মাখানো ছিল, কিন্তু পরে এই যে অ্যারারুট আর ময়দার জন্য একটু নুন দিলাম। একটু টাইট হয়ে যাচ্ছে, তার জন্যই আমি আর একটু জল দেবো। ওই পেঁয়াজ বাটার যে জলটা ছিল সেটাই আমি দিচ্ছি। আদা বাটা পেঁয়াজ বাটা দিয়েই আর নুন চিনি হলুদ দিয়ে, আর লাস্টে দিলাম একটু গুঁড়ো লঙ্কা। এতে কালারটাও সুন্দর হবে, আর যেহেতু গঙ্গার মাছ, এটা তো মাছগুলো তো তার জন্য এই যে একটু গুঁড়ো লঙ্কা দিলে ভালোই হয়। তো দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট রেখে দিয়েছি। আর তার মধ্যে কড়াতে দিয়ে দিয়েছি তেল। কড়ার তেলটা গরম হতে থাক। আর এই যে শেষে দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই দিও। ম্যাগি মশলাটা দিলে এর 100 গুণ স্বাদ বেড়ে যায়। তো দেখো এইভাবে, দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে কিছুক্ষণ রাখার পর। এইভাবে একটা একটা করে আমি তেলে ভেজে নেবো। একটা করে তেলে ছেড়ে দিলাম। এইভাবে খুব সহজেই সামনে শীতকালে নানা রকমের গঙ্গার মাছ পাওয়া যায়। ভোলা মাছ দিয়েও করতে পারো। ভোলা মাছেরও মাছ কাঁটা কম থাকে। এই চাকার অংশটা থেকেই কেটে কেটে নেবে, নিলে এটা হবে বড় ভোলা মাছের। দেখো এইভাবে নানা রকমের গঙ্গার মাছ দিয়েই তৈরি করে নেবে চিলি ফিশ বলো আর ফিশ পকোড়া। এটা পকোড়া হিসাবে আমার কিন্তু ভাজার পর অর্ধেকটা আমার পকোড়া হিসাবেই চলে গিয়েছিলো খাওয়া হয়ে যাওয়ার জন্য। আর বাকিটা করেছিলাম আমি চিলি ফিশ। পুরো রেসিপিটা দেখতে থাকো। ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বাড়িতে বানাতে পারবে। তো শ্রুতিদের চ্যানেলে সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর রেসিপিটা আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এইভাবে দেখো তেলে উল্টে পাল্টে ভেজে নিলাম। আর ভেতরটা দেখে নাও শুধু, কত সুন্দর, দেখো ভেতরটা কি সুন্দর, আর ধোঁয়া বেরোচ্ছে দেখছো। মাছগুলো খুব সুন্দর, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। আর ভেতরে মাছগুলো কত সুন্দর, এতে কিন্তু কাঁটা নেই একদমই। খুবই সুন্দর দেখো, আর কি সুন্দর লেয়ার একটা হয়েছে। তো এইভাবে দেখো কত সুন্দর লাগছে। এগুলো পকোড়া হিসাবেও খুব সুন্দর টেস্টি খেতে। এইভাবে দেখো, এরাও কিছু তাই জন্য পকোড়ার জন্য তুলে নিয়েছি। আর এই কিছু অল্প কিছু রয়েছে যেটা আমি চিলি ফিশ বানাবো। তো কড়াতে প্রথমেই দিয়ে দিলাম তেল। তেলটা একটু নেড়েচেড়ে গরম করে নিয়েছি। আর এদিকে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম আর পেঁয়াজ আর টমেটো এগুলো সবই একই সাইজের কাটবো। যেভাবে সাইজ কাটবে কিউব কিউব করে, চৌকো চৌকো করে, যেটা একই সাইজে কাটবে। তো প্রথমেই তেলেতে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। লঙ্কা আর রসুনটা একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিটাও তেলে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। ভালোভাবে এইভাবে নাড়াচাড়ার পর বাকি পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো।
এগুলোও ভালোভাবে তেলে ভালোভাবে নেড়েচেড়ে নেবো। এগুলো শ্যালো ফ্রাই হবে, পুরো কিন্তু ফ্রাই হবে না। একটু তেলের সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে তেলে নাড়াচাড়া বেশি রাখলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো তাই জন্য নাড়াচাড়া করে নিলাম। আর এরপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন, চিনি। আর আবার নাড়াচাড়া করে নিচ্ছি নুন চিনিটা ভালোভাবে। এবারে গ্যাসটা একটু আস্তে করে দিলাম। দিয়ে দিলাম সয়া সস, 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে বাটিতে একটু জলেতে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বাটিতে জলে গুলে নিচ্ছি ভালোভাবে এটা। আর এদিকে দেখো আস্তে আস্তে কালারটা একটু চেঞ্জ হলে হয়ে যাচ্ছে, মানে বেশি চেঞ্জ হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, তার জন্য আমি দিয়ে দিলাম। এবারে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিলাম। আবারও একটু ফুটতে দেবো। গ্যাসটা এবারে জোরে দিয়ে দিচ্ছি। আবারও গ্যাসটা জোরে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু চিনি। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। একটু ঢাকা দিয়ে রাখার পর দেখো এই পকোড়াগুলো আমার অর্ধেক বললাম খাওয়ার জন্য চলে গেছে, বাকিগুলো রয়েছে হবে চিলি ফিশ। আর এই দেখো ঢাকাটা খুলে দেখি, দেখো কালারটা কি সুন্দর হয়েছে। দেখো সয়া সসটা দেওয়ার জন্য এত সুন্দর একটা কালার এসছে। এবারে আমি ফিশগুলো দিয়ে দেব। খুব চটজলদি এটা তৈরি হয়ে যায়। এটা রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারো। খুবই সুন্দর, পরোটার সাথে দারুণ লাগে আর রুটির সাথেও ভালো লাগে। আর এইটা ভাত দিয়েও অনেক খেতে পারো। খুব সুন্দর একটা রেসিপি। খুব দেখো একটা রেসিপিতে 2 রকম হয়ে যায়, মানে ফিশ পকোড়া হিসাবেও খেতে পারো, আবার ফিশ দেখো চিলি ফিশ হিসেবে এটা বানিয়ে খেতে পারো। এইভাবে দেখো মাখা মাখা ঘন ঘন তৈরি হয়ে গেছে আমার চিলি ফিশ। এবারে আমি নামিয়ে দেবো। একটুখানি ঢাকা দিয়ে গ্যাসটা নিভিয়ে আনার পরও একটু ঢাকা দিয়ে রাখবো। একটুখানি ঢাকা দেওয়া থাকবে, গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখলাম, যাতে ওইটা গায়ের সাথে মাছটা যে ভাজাটা দিয়েছি তো পকোড়ার মতন, তো সেটা একটু ভালোভাবে এর সাথে মাখামাখি হয়ে যাবে। আমি কিন্তু আর ফোটাইনি, যে গরমটা আছে যে কড়ার যে গ্যাসের তরকারির গরম, ওই গরমেই মাছটা ওর সঙ্গে সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখো কত সুন্দর কালারটা এসে গেছে, তেল 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 একটা ছেড়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু কালারফুল হতে ভালো লাগে, যে কালারফুল সবজি দিয়ে রান্নাটাই বেশি আমার ভালো লাগে, বাচ্চাকেও দিতে পছন্দ করি। তাই বাচ্চাকে সবজি খাওয়ানোর জন্যই শুধু মাছের ঝোল, মাছের ঝাল, আলুর দিয়ে মাছের ঝাল না করে এইভাবে সবজি দিয়ে, এতে সবজিটাও খাওয়ানো হয়ে যায়। আর এটা তো নতুনত্ব জিনিস হিসাবে খুব পছন্দ করবে বাচ্চা থেকে বড় সকলেই। তাই সবজি খাওয়ানোর জন্যই এটা বানিয়ে দিয়েছিলাম আমি বাচ্চাকে। এই দেখো দেখো ফিশ, চিলি ফিশ তো আমার রেডি টু সার্ভ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরাও বাড়িতে বানিয়ে খেও। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করব। আমার রেসিপিটা কমপ্লিট। দেখো কত সুন্দর লাগছে। আর এটা ভেজিটেবিলও খাওয়ানো যায়, আর সঙ্গে ফিশও রয়েছে। আর দারুণ এটা টেস্টিও আর নতুনত্ব। নানা রকম মাছের তো তরকারি করো, তার চেয়ে একদিন এইভাবে শীতকালে ভেজিটেবলস দিয়ে চিলি ফিশ করে দেখো, খুব সুন্দর লাগবে। আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তোমরা কমেন্ট করে জানাও এটা কেমন হয়েছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে। টাটা।